আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বন্ধুরা, ফেসবুকে কিন্তু মনিটাইজেশনের নতুন একটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। তো যারা আপনারা ফেসবুকে কাজ করতে আসবেন বা কাজ করবেন ভাবছেন, তো অনেকের মনেই একটা প্রশ্ন রয়েছে যে ফেসবুকে মনিটাইজেশনের নতুন যে ক্রাইটেরিয়াটা ২০২৫ সালে সেটা আসলে কি হতে চলেছে বা নতুন কোন শর্তগুলো আমরা যদি পূরণ করতে পারি, আমরা আমাদের পেজ বা প্রোফাইলে আমরা মনিটাইজেশনটাকে এনেবল করতে পারবো। তো সেটা নিয়েই আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে চান, অবশ্যই আমার পেজটিকে ফলো করে থাকবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখছি, আপনারা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না। পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তার আগে বলে রাখি একটি কথা, আপনারা আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে প্লে স্টোর থেকে যদি আপডেট চায়, তো অবশ্যই হচ্ছে আগে আপডেটটা করিয়ে নেবেন। তো তারপর আমি হচ্ছে আমার ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাতে আমি চলে যাচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে আপনারা আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আপনার প্রোফাইল যে ছবির আইকন এটাতে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে চলে আসবেন। তারপর এখানে আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে দেখতে পাবেন যে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যে ইনস্ট্রিম অ্যাডস যে অপশনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। এবং ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই এখানে যে লার্ন মোর যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটু সময় নিবে। তো এই যে চলে আসলো, তো চলে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। হ্যাঁ, স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট অ্যান আর্লি স্টার্ট, এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। অথবা সরাসরিও আসতে পারে, বাট যদি সরাসরি না আসে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখন একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হবে এই যে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। তো এই যে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখন এখানে দেওয়া থাকবে। তো এখন হচ্ছে আপনাকে কি দিয়েছে শর্তগুলো সেগুলো হচ্ছে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে ১ম যে শর্তটি দিয়েছে ফেসবুক সেটা হচ্ছে কনটেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেইমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। তার মানে আপনারা আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড করছেন বা এতদিন আপনি করেছেন, তো এই ভিডিওগুলো সম্পূর্ণই কিন্তু আপনার হতে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটি ভিডিওর মালিকানা এটা কিন্তু আপনার হতে হবে। আপনি অন্যের ভিডিও নিজের বলে চালিয়ে দিবেন, সেটা কিন্তু ফেসবুক কখনোই মনিটাইজেশন দিবে না। তো এইজন্য আপনারা চেষ্টা করবেন অথেন্টিকভাবে, মানে আপনার ফেস ভ্যালু দেখিয়ে বা আপনার ফোন বা ক্যামেরা দিয়ে শুট করা ভিডিওগুলোকেই হচ্ছে ফেসবুকে আপলোড করার চেষ্টা করবেন। নয়তো ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। এখানে বলেই দিয়েছে যে পুরো ভিডিওটি যেন আপনার হয়ে থাকে। ২ নাম্বার যে শর্ত সেটা হচ্ছে ব্র্যান্ডেড কনটেন্ট। তার মানে হচ্ছে যারা ফেসবুকে অনেকগুলো ব্র্যান্ডের সাথে আপনারা কাজ করেন বা দেখা গেছে অনেক সময় আপনারা ব্র্যান্ডের আ যে ইয়েগুলো করেন, প্রমোশন করেন। তো এগুলো যদি ফেসবুক বুঝতে পারে বা ধরে ফেলে তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন কিন্তু দিবে না। তো এইজন্য আপনারা এই কাজটি থেকে একটু বুঝে শুনে তারপর আপনারা কাজ করার চেষ্টা করবেন। এরপর রয়েছে যে কনটেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে আমরা যে অশ্লীল কথাবার্তা ফেসবুকে বলে থাকেন, ফেসবুকের কিন্তু একটি কমিউনিটি গাইডলাইন রয়েছে। যেখানে আপনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না, গালিগালাজ এগুলো কিন্তু একেবারেই ফেসবুকে কিন্তু করা যাবে না। আর যদি এটা ফেসবুক যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন যদিও এনেবল থাকে সেটা কিন্তু আবার নিয়ে নিবে। আর অশ্লীল বা খারাপ কথাবার্তা বা 18+ কোনো কথাবার্তা কিন্তু ফেসবুকে বলা যাবে না। ঠিক আছে? এটা যদি আপনি না বলেন তাহলে আপনি ফেসবুকে মনিটাইজেশন কিন্তু পাবেন। আর যদি বলেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। আ তো বন্ধুরা, তারপরে রয়েছে কনটেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস প্রমোটেড। তার মানে আমরা যারা নতুন পেজ খুলেছি, তো দেখা গেছে নতুন পেজে কিন্তু আমাদের ফলোয়ার কম থাকে। এজন্য দেখা গেছে পেজের রিচ এনগেজমেন্টও কিন্তু কম থাকে। তো আমরা এটা বাড়ানোর জন্য আমরা যেটা করি যে আমাদের অন্য যে পেজ বা প্রোফাইলে অনেক ফলোয়ার রয়েছে সেই পেজের সাথে আমরা কোলাবোরেশন করি। এটা যদি ফেসবুকের রোবট যদি ধরে ফেলে তখন কিন্তু আপনাকে কিন্তু মনিটাইজেশন কিন্তু দিবে না। তার মানে আপনি
প্রথম অবস্থাতে আপনি কোনো পেজ, বড় পেজ বা আইডি যাই হোক এগুলোর সাথে কিন্তু আপনি কোলাবোরেশন করতে পারবেন না বা ক্রস পোস্টেড এটা কিন্তু করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে ফেসবুকে কাজ করবেন। তারপর রয়েছে যে বুস্টেড কনটেন্ট। তো বুস্টেড কনটেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে অনেকেই রয়েছে পেজে ফলোয়ার এবং হচ্ছে ভিউজ এটা নিয়ে আসার জন্য দ্রুত দেখা গেছে পোস্টগুলোকে তারা বুস্ট করে থাকে। এখন সেটা যদি ফেসবুকের নিজস্ব ওয়েতে হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। বাট অনেকে রয়েছে থার্ড পার্টি অ্যাপ দিয়ে বা যে কোনোভাবে বাইরের থেকে তারা বুস্ট করে এবং এটা যদি ফেসবুকের রোবট যদি ধরে ফেলে তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন কিন্তু দিবে না। তো এই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে ফেসবুকে কাজ করবেন। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিটেড। তার মানে হচ্ছে আপনি যদি আপনার কোনো একটি ভিডিও আপনি যদি মনে করেন কোনো পোস্ট, কোনো ভিডিও সবকিছুই আপনি যদি ডিলিট করে দেন পার্মানেন্টলি সেটাকে কিন্তু ফেসবুক নেগেটিভ হিসেবে নেবে। যেটার কোনো সমস্যা কিন্তু রয়েছে এরকম ফেসবুকটা মনে করবে। তো এইজন্য কোনো পোস্ট আপনি যখন করবেন নতুন তখন হচ্ছে সেটা ভাবার আগে মানে আপলোড করার আগে ভেবে নিবেন যে এটা কিন্তু কোনো বিতর্কিত পোস্ট হচ্ছে কিনা বা বিতর্কিত কোনো ভিডিও হবে কিনা। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে এই ভিডিওটা কিন্তু আপনি কোনো অবস্থাতেই কিন্তু যদি ডিলিট করেন সেটা কি জন্য করছেন সেটা ভেবে তারপর হচ্ছে ডিলিট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন কিন্তু পাবেন না। তারপর রয়েছে যে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। তো ডিসেবল ক্রিয়েটরের দ্বারা যদি কোনো অ্যাডস যদি আগে শো হতো এখন যদি সেটা বন্ধ হয়ে যায় তো সেটা হচ্ছে অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে লাস্ট যেই অপশনটি সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভস আনহেটওয়ার্ডস এনগেজমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যেটা রয়েছে সেটা এখানে বলা হয়েছে যে অনেকেই রয়েছেন আপনারা থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনারা পেজে ফলোয়ার নিয়ে আসেন, এনগেজমেন্ট আপনারা বাড়িয়ে নেন। এটা যদি কোনোভাবে যদি ফেসবুকের রোবট যদি ধরে ফেলে বা জেনে ফেলে তখন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একেবারেই সম্ভাবনা কম। তো আপনারা অবশ্যই থার্ড পার্টি অ্যাপগুলো দিয়ে আপনারা এনগেজমেন্ট, রিচ এগুলো বাড়ানোর জন্য তারপর ফলোয়ার, ভিউজ এগুলো বাড়ানো যায় থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো দিয়ে। বাট এই কাজটি যদি আপনি করেন আর এই কাজটি যদি ফেসবুক একবার ধরে ফেলে তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আর দিবে না। তো অবশ্যই হচ্ছে এখানে বলে দিয়েছে যে কি কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কি কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এই জিনিসগুলো বললাম, এগুলো যদি আপনারা করা থেকে বিরত থাকেন তাহলেই হচ্ছে আপনি ফেসবুক থেকে এখন সহজ শর্তে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার পেজে পাবেন। কিন্তু আরেকটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিয়মিত আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত ফেসবুকে আপনাকে কাজ করে যেতে হবে। যদি আপনি নিয়মিত ফেসবুকে কাজ করে যেতে পারেন এবং অথেন্টিক তার মানে হচ্ছে আপনার নিজস্ব ভিডিও, আপনার নিজস্ব ভয়েস দিয়ে তৈরি করা ভিডিও যদি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।